নমস্কার, সঞ্জুমিতা মিডিয়ার হেলদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ট্র্যাডিশনাল রেসিপি গোবিন্দভোগ চালের দুধ দিয়ে পায়েস বানাচ্ছি। এটি আমার মায়ের হাতের রেসিপি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি গ্যাসটা প্রথমেই তাতিয়ে নিয়েছি, একটু সামান্য গা ঘি দিয়ে তেজপাতা আর একটা ছোটো এলাচ ফোড়ন দিয়েছি, সামান্য গোল্ডেন কালার থাকবে। তার মধ্যে আমি যেটুকু গোবিন্দভোগ চাল দেব, খুব অল্প, চালের পরিমাণ অলস অল্প দিতে হয়, আমি দিয়ে এটা নাড়ছি। দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সামান্য গা ঘি, তেজপাতা আর ছোটো এলাচের মধ্যে আমি গোবিন্দভোগ চাল সামান্য টিস্পুনের 6 চামচ, আমি আপনাদের সুবিধের জন্য স্পুনের মাপটা বলে দিলাম। একটু সামান্য জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এইটা আমি দিয়ে নেড়ে নিচ্ছি। আপনারা মনে হয় অনেকেই জানেন, আবার অনেকে এটা জানা নেই, চালটা একটু ঘিয়ের সঙ্গে নেড়ে দিলে না পায়েসের টেস্টটা অপূর্ব হয়। দুধের মধ্যে কাঁচা চালটা দিলে সেটা ঠিক ভালো টেস্ট হয় না। একটু চালটা সামান্য নেড়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের সাথে আমি আগেই শেয়ার করলাম, সামান্য একটু গা ঘি দিয়েছি। গ্যাস জ্বালার পর পাত্রটা তেতে গেলে একটু সামান্য গা ঘি দেবেন। তেজপাতা একটা দিয়েছি আর একটা ছোটো এলাচ দিয়েছি। যেই সামান্য একটু গোল্ডেন কালার হবে তখনই ওই যেটা আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেডি করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা একটু নেড়ে নিলাম সামান্য, খুব বেশি নয়, সামান্য একটু, যাতে কাঁচা চালের গন্ধটাও না হয়। এই সিস্টেমে আপনারা যদি করেন, এটাই আমার মায়ের কাছে শেখা, খুব অপূর্ব অমৃত লাগে পায়েসটা। এরপরেই আমি দুধটা ঢেলে দেব। আমার চালটা নাড়া হয়ে গেল, এরপর আমি দুধটা ঢেলে নাড়তে থাকব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করেছি চালটা, গোবিন্দভোগ চালটা আমি ঘিয়ের মধ্যে তেজপাতা ছোটো এলাচ দিয়ে নেড়ে নিয়েছি। তারপরে আমি দুধ গরম করে রেখেছি, একটু ঘন করে, সামান্য, খুব ঘন করিনি, জাল দিয়ে রেখেছি, যেটাকে বলে ফুটিয়ে রেখেছি, সেইটা আমি অ্যাড করে দিলাম। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটা দেওয়ার পর সমানে নাড়তে হবে। ততক্ষণই নাড়বেন যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হচ্ছে। চালটা সেদ্ধ যেই হয়ে যাবে, দুধটাও বেশ ঘন ঘন হয়ে যাবে, চালটা সেদ্ধ হয়ে যাবে, লাস্টে আমি চিনিটা অ্যাড করবো। এটাও আমার মায়ের কাছে একটা টিপস আপনাদের দিন, আমি একটা টিপস দিচ্ছি আজকে। পায়েস বানানোর সময় প্রথমেই চিনিটা দেবেন না। চিনিটা দিলে চালটা সেদ্ধ হতে চাইবে না, দরকাচা হয়ে যাবে, আর পায়েসের কোনো টেস্ট ভালো লাগবে না। সেই জন্য চালটা যে সেদ্ধ হয়ে যাবে, দুধটা ঘন ঘন হয়ে যাবে, লাস্টে নামাবার আগে আগে চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে ঘন একটু করে, তখন লাস্টে আমি কাজু কিশমিশ ছড়িয়ে আর একটুখানি নাড়াচাড়া করলে আমাদের পায়েস কমপ্লিট হয়ে যাবে। করতে বেশি সময় লাগে না, শুধু দুধটা একটু, চালটা সেদ্ধ হলেই, দুধটা ঘন হলেই হয়ে যাবে। আর সমানে নাড়তে থাকবেন হাতা দিয়ে, তাহলে দুধটা পড়েও যাবে না, উঠলেও যাবে না, চালটা ডেলা ডেলা হয়ে যাবে না, সমানে নাড়তে থাকবেন এইভাবে। বন্ধুরা, আমার পায়েসটা নাড়তে নাড়তে অনেকটা ঘনও হয়ে গেছে, আবার চালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাজুগুলো অ্যাড করছি। সমানে পায়েস হচ্ছে, দাঁড়িয়ে থেকে সমানে নেড়ে নেড়ে করবেন,
নাহলে দুধটা পড়ে যায় আর তলা লেগে যায়। পায়েস সবসময় অলওয়েজ দাঁড়িয়ে থেকে নাড়তে থাকবেন। আমি আগে কাজুগুলো অ্যাড করে দিচ্ছি। তারপরে কিশমিশগুলো অ্যাড করে দিচ্ছি। কিশমিশটাও একটু নামাবার আগে আগে দিলেই ভালো, ঘন হয়ে গেছে। হ্যাঁ, ওকে। আপনারা মনে হয় বুঝতেও পারছেন পায়েসটা বেশ ঘন হয়ে গেছে, অলমোস্ট ডান। আমি 10 মিনিট ধরে পায়েসটা ঘন করলাম, মানে পায়েসটা কমপ্লিট হলো 10 মিনিটসেই কমপ্লিট হয়ে গেল। এবার আমি কাজু কিশমিশ অ্যাড করে দিয়েছি, আবার আমি একটু নাড়ছি। এবার একটু বাড়িয়ে দিলাম, মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটা হাই করবেন, তখন একটু নাড়লেন, আবার যেই দেখবেন দুধ মানে একটু ওপরের দিকে চলে আসছে উঠলে, তখনই আবার একটু কমিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি এটা কমিয়ে কমিয়ে যত করবেন তত ভালো হবে, ক্ষীরটা ভালো হবে না। আমি আজকে কোয়ান্টিটি খুব অল্প কোয়ান্টিটি দেখালাম, আপনাদের সাথে শেয়ার করব বলে আমি খুব কোয়ান্টিটিটা অল্প করে দেখালাম, যাতে চট করেও হয়ে যায়। যখন 2 লিটার দুধে আমি করি তখন চালের পরিমাণ আর একটু বেশি ডবল দিই। 2 লিটার দুধ হলে চালও হবে ডাবল, কাজু কিশমিশও আর একটু হবে। হ্যাঁ, সব কিছু কোয়ান্টিটি ডাবল হবে। তখন করতেও একটু 2 লিটার দুধটা ঘন করতে অনেকটা সময় লাগবে অন ক্যামেরা, সেই জন্য আমি আপনাদের জন্য কোয়ান্টিটি অল্প করে করে শেয়ার করলাম রেসিপিটা। আপনারা ওয়াচ করছেন তো? আমি 1 লিটার দুধে এই জন্যই করলাম, আপনাদের সাথে শেয়ার করতে আমার চটপট হয়ে যাবে, আপনাদের শিখতেও চটপট হয়ে যাবে। তো আমি 1 লিটার দুধে 50 গ্রামেরও একটু কম কম চাল দিয়েছি। চাল অলওয়েজ কম দিলে খেতে ভালো হয়, চাল বেশি দুধ কম তখন পায়েসটা ভালো হয় না। আবার যদি ডাবল 2 লিটার দুধে করি তখন 100 গ্রামের কাছাকাছি চাল দেবেন, গোবিন্দভোগ চাল। যেই প্রসেসটা করলাম তখন সব কিছুই ডাবল হয়ে যাবে। কাজু কিশমিশ যতটা পরিমাণ আমি দিলাম আপনারা ওয়াচ করেছেন তার ডাবল হয়ে যাবে। এবার এই যে চালটা বুঝতে পাচ্ছেন, আবার আমি তুলে দেখাচ্ছি, আপনারা বুঝে নেবেন যে চালটা যখন এই রকম হয়ে আসছে তার মানে চালটা সেদ্ধ হয়ে এসেছে। আবার তলা থেকে আমি দেখাচ্ছি, এই যে আর একবার দেখিয়ে দিচ্ছি, এই যে ফুটছে। হ্যাঁ, চালটা দেখতে হবে। গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, কিন্তু বেশি গলে গেলেও ভালো লাগবে না, আবার সেদ্ধ না হলেও ভালো লাগবে না, সেই জন্য এই প্রসেসটা করবেন। আর এরকমভাবে নাড়তে থাকবেন। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি আমি এখন, কেন না এটা ঘন হয়ে দুধটা একদম নিচের দিকে চলে গেছে, সেই জন্য আমি এখন গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। বন্ধুরা, কত চটপট 10 মিনিটেই আমার পায়েস বানানো, গোবিন্দভোগ চালের পায়েস বানানো অলরেডি হয়েই গেল। এবার আমি গ্যাসটা অফ করার আগে চিনিটা অ্যাড করছি। আপনারা ওয়াচ করুন, চিনি প্রথমেই দেবেন না, আমি ফার্স্ট টাইমই বলে দিয়েছি, যেহেতু চিনি আগে দিলে চালটা দরকাছা হয়ে যাবে, চালটা সেদ্ধ হতে চাইবে না। তখন অনেক সময় আমি অনেক এতেই পায়েস খেয়েছি, ঠিক খেয়ে আমার ভালো লাগেনি। কেন কি, ওই সেই সময় চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে, দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই যদি আপনারা চিনিটা দেন তখন চালটা দরকার হয়ে যাবে, সেদ্ধ হতে চাইবে।
সেই জন্যে একদম নামাবার আগে আগে চিনিটা দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই অলমোস্ট ডান পায়েস। এবার আমি চিনি অ্যাড করছি। চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা করবেন। আমি এখানে অলরেডি 2 চামচ দিয়ে দিলাম। এবার 3 স্পুন, এবার 4 স্পুন দিলাম। যেহেতু আমরা চিনিটা খুব বেশি করকরে মিষ্টিটা খাই না, মানে বেশি মিষ্টিটা পছন্দ করি না, তাই এরকম দিলাম। আপনারা পরিমাণ মতো স্বাদ মতো দেবেন। যদি মনে করেন আরেকটু পছন্দ করেন তখন আরেকটু দেবেন। আর যদি সুগার পেশেন্ট থাকেন তাহলে পায়েসটা কাঠিয়ে রাখবেন। যেই হয়ে এলো দেখলেন চালটা সেদ্ধ হয়ে গেছে, তখন সুগার পেশেন্টদের জন্য, যাদের চিনি একদম চলবে না তাদের জন্য আগেই পায়েসটা, এই যে দেখলেন না অলরেডি হয়ে গেছে, 1 বাটি পায়েস সুগার পেশেন্ট যিনি আছেন বাড়িতে তার জন্য আগে তুলে রেখে দিলেন, তারপর চিনিটা অ্যাড করবেন। এটাও আমি একটা টিপস দিলাম। এবার দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন আপনারা কি সুন্দর চিনিটা দেওয়ার পর বুঝতেই পাচ্ছেন একদম ঘন ঘন সুন্দর ক্ষীরের মতো হয়ে গেছে। আমি আর একদিন বেশি কোয়ান্টিটি দেখাবো আপনাদের সুবিধের জন্য। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আপনারা যদি এর ডাবল করেন, চিনিটা ডাবল দেবেন, দুধটাও ডাবল দেবেন, গোবিন্দভোগ চালটাও ডাবল দেবেন, কাজু কিশমিশটাও ডাবল দেবেন। এইবার চিনিটা দেওয়ার পর আমি সমানে একটু নেড়ে দিলাম। চিনিটাও গরমের মধ্যে সুন্দর চিনিটা গলে গেছে, একটুও দানা দানা নেই, মিক্সড হয়ে গেছে, সুন্দর লাগছে। এবার আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়ে গেছে, কিশমিশ ফুলে গেছে। এই যে কিশমিশ দেখেছেন যখন দিয়েছিলাম তার থেকে কি সুন্দর ফুলে উঠেছে। এই আমি গ্যাস অফ করে দিলাম। গোবিন্দভোগের পায়েস কমপ্লিট, রেডি টু সার্ভ।